আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি সামষ্টিক অর্থনীতির বিনিয়োগ অধ্যায়ে রয়েছি। এই পর্বে তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক রেখেছি বিনিয়োগ অধ্যায় থেকে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি মেশিনের আয়ুষ্কাল 2 বছর, যার যোগান মূল্য 110 টাকা। উক্ত মেশিন হতে প্রতি বছর 72 টাকা করে প্রত্যাশিত আয় অর্জিত হলে এমসি নির্ণয় করো। প্রতি বছর 72 টাকা করে প্রত্যাশিত আয় অর্জিত হবে, তাহলে এমসি নির্ণয় করবো আমরা। সুদের হার 18% হলে প্রকল্পটি লাভজনক হবে কি? আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করবো ইনশাল্লাহ। ওকে, সমাধান আমরা একটু লিখে নিব যে দেওয়া আছে যোগান মূল্য, দেওয়া আছে যোগান মূল্য বা মূলধন ব্যয় বলতে পারি আমরা, মেশিনের যোগান মূল্য বা মূলধন ব্যয়। সি সমান কত? 110 টাকা। আচ্ছা, উক্ত মেশিন হতে প্রতি বছর 72 টাকা করে, এখানে হচ্ছে আয়ুষ্কাল 2 বছর, আয়ুষ্কাল 2 বছর কিন্তু, ঠিক আছে। আচ্ছা, প্রতি বছর 72 টাকা করে আয় অর্জিত হলে তাহলে প্রথম বছর প্রত্যাশিত আয় দেখে নিন যে প্রথম বছরে প্রত্যাশিত আয় আর 72 টাকা, দ্বিতীয় বছরে প্রত্যাশিত আয় আর 2 সমান 72 টাকা। প্রথম বছর 72 টাকা, দ্বিতীয় বছর 72 টাকা। ওকে, আর সুদের হার বলে দিছে, তাহলে আমরা দেখবো সুদের হার আই। এমসির ক্ষেত্রে সুদের হারকে তুমি আই দ্বারা প্রকাশ করবা। 0.18%, ভাঙার দরকার নেই, কারণ এটা দিয়ে শুধুমাত্র আমরা সিদ্ধান্ত নিব। এমনিতে সুদের হারকে তোমরা স্মল লেটার আর দ্বারা প্রকাশ করবা। শুধুমাত্র এমইসি ক্ষেত্রে তোমরা সুদের হারকে আই দ্বারা প্রকাশ করবে, কারণ এমইসি এর ক্ষেত্রে স্মল লেটার আরটাই হচ্ছে এমইসি। ওকে, বলছি এমইসি নির্ণয় করো, তো লিখবো যে আমরা জানি এমইসি নির্ণয় সূত্র অনুসারে, আমরা জানি এমইসি নির্ণয়ের সূত্র অনুসারে, আমরা জানি এমইসি নির্ণয়ের সূত্র অনুসারে এমইসি নির্ণয় করতে হবে সি দ্বারা। সি সমান হচ্ছে R1 প্লাস R1 প্লাস আর, যেহেতু এখানে বছর একাধিক 2 বছর, R2 1 প্লাস আর স্কয়ার, আর হচ্ছে যদি 3 বছর হতো তাহলে R3 1 প্লাস আর কিউব, 4 বছর হলে R4 1 প্লাস আর টু দ্য পাওয়ার 4 হতো। বুঝছো? একটু লিখে নিতে পারো, যেখানে এমইসিটি হচ্ছে সুদের হার, যেখানে এই স্মল লেটার আর হচ্ছে এমইসি, স্মল লেটার আর হচ্ছে কি এমইসি, অর্থাৎ আমরা বের করবো এখানে স্মল লেটার আর এর মান। স্মল লেটার আর বের হলে সেটা কি এমইসি বের হবে। অতএব সি এর মান দেওয়া আছে 110 টাকা, সি হচ্ছে 110, আর 72, 1 প্লাস এর আর, ঠিক আছে। এই আরটি হচ্ছে এমইসি, আর কিন্তু এখানে থাকবে, আর কোনো মান কিন্তু বসাবো না, আর কোনো মান নাই বসাবো না। সুদের হারকে কিন্তু অবশ্যই স্মল লেটার আর এখানে লিখবে না, শুধু আই লিখবা, হ্যাঁ, কারণ এমইসি এর ক্ষেত্রে এমইসি হচ্ছে স্মল লেটার আর, আর এই আর এর মানে আমাদের বের করতে হয় 1 প্লাস এর আর স্কয়ার। বা আমি যদি এই অংশটা একদম পক্ষান্তর করে লসাগু করে ফেলি, 1 প্লাস আর স্কয়ার, একদম লসাগু করে ফেলতেছি। তো 1 প্লাস আর দ্বারা এই 1 প্লাস আর স্কয়ারকে ভাগ করবো, তাহলে থাকবে আরেকটা 1 প্লাস আর 72 টাকা থাকবেই 1 প্লাস আর। কি করলাম? লসাগু নিলাম, 1 প্লাস আর স্কয়ার লসাগু হয়েছে। তো এই 1 প্লাস আর দ্বারা ভাগ করবো, এই 1 প্লাস আর কে ভাগ করলে একটা 1 প্লাস আর থাকে, সাথে আছে কি 72, প্লাস এই 1 প্লাস আর দ্বারা 1 প্লাস আর স্কয়ারকে ভাগ করে দিলে বেনিশ হয়ে যাবে, থাকবে 72, আর 110 ওই পাশে নিয়ে গেছি, একদম পক্ষান্তর করে ফেলছি। অর্থাৎ এই অংশটা বামে লিখছি, এই অংশটা ডানে লিখছি, এবং একই সাথে আমরা এখানে লসাগু করে ফেললাম। হ্যাঁ, 1 প্লাস আর স্কয়ার, এই 1 প্লাস আর দ্বারা 1 প্লাস আর স্কয়ারকে ভাগ করলে একটা 1 প্লাস আর থাকে, ওই যে 72 দিয়ে 1 প্লাস আর এটাকে ভাগ করলে 1 থাকে, শুধু 72। বা এখন যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে
তোমরা উপরে গুণ করো 72 প্লাস 72 আর 72 1 কে গুণ করো, 72 আর কে গুণ করলাম, এখানে আমার 72, আর এটার সূত্র পড়ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার এটা হচ্ছে 1, তো 1 স্কয়ার 1 প্লাস কত দেওয়া লাগে না, 2ab 2 ইনটু 1 ইনটু r, তাহলে 2 আর থাকে শুধু, প্লাস b স্কয়ার r স্কয়ার 110। তো যদি এখানে হিসাব করো, যদি আমরা লসাগু করে আর গুণ করি, তাহলে 110 1 এর সাথে গুণ করলে 110 প্লাস 110 এর সাথে 2 আর গুণ করলে 220 আর। কি করতেছি আমরা আর গুণ করতেছি, ঠিক আছে? এই 110 এর সাথে নিচের, এখানে উপর 110, এখানে নিচে হচ্ছে এই অংশটা, তো 110 এর সাথে নিচের অংশ গুণ করতেছি, তো 1 দ্বারা 110 এর গুণ করলে 110, 2 আর দ্বারা 110 গুণ করলে 220 আর, আর r স্কয়ার দ্বারা গুণ করলে 110 r স্কয়ার সমান, এখানে 72 আর 72 হচ্ছে 144, আর থাকে 72 প্লাস 72 আর, ঠিক আছে? 72 72 যোগ করলে 144 থাকে 72 আর। এখন তোমরা ঘাত অনুসারে সাজাবা, ঘাত অনুসারে সাজাবা। তো ঘাত অনুসারে যদি সাজাই, তাহলে 110 আর স্কয়ার, তো পাওয়ার অনুসারে সাজাবা, 110 আর স্কয়ার আর নাই কোথাও, প্লাসে 220 আর, আর এখানে আর নাই, এখানে একটা আর আছে 72, প্লাসের বামে আসছে সেটা মাইনাসের হবে 72 আর, আর ধ্রুবক গুলো একসাথে রাখবা, এখানে আছে 110 প্লাসের 144 হবে মাইনাসের। খেয়াল করো সবাই, ঠিক আছে? এখানে আর গুণ করলাম, এই 110 দ্বারা গুণ করলাম, আর এই অংশটা এই পাশে রাখলাম, 72 72 174 144 আর 72 আর। এখন আমরা ঘাত অনুসারে সাজাই ফেলছি একদম পাওয়ার অনুসারে, তো প্রথমে স্কয়ার দিলাম, এরপর আর দিব শুধু, এখানে 220 আর এখানে 72 আর প্লাসের বাম পাশটা মাইনাস হবে, আর এখানে 110টা আছে 110, আর ডান পাশ থেকে আসবে 144 প্লাসের মাইনাস হয়ে আসবে, তাহলে এখানে হচ্ছে 110 আর স্কয়ার, আর 220 থেকে যদি 72 চলে যায়, 220টা আর থেকে 72টা চলে যাবে, 148টা আর থাকবে প্লাসের, আর মাইনাসে থাকবে 34 সমান 0, ঠিক আছে? এটা মিডল ফ্যাক্টর হবে না, আমরা স্কয়ার যেহেতু আছে আমরা দ্বিঘাতে করে ফেলবো, ঠিক আছে? এটা আমরা দ্বিঘাতে করে ফেলবো, তো লিখবো অতএব লিখে দেবো যে অতএব আর সমান দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাতের ব্যাপারটা কিন্তু আমরা জানি, আমি একটু দ্বিঘাত যদি তোমাদের দেখায় দিই, এই অংশটা হচ্ছে এ, এই অংশটা হচ্ছে বি, এই অংশটা হচ্ছে সি। ফর্মুলাটা হচ্ছে তোমার, মূল সূত্রটা লিখে দিচ্ছি আমি, যে এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান, এক্স সমান আমরা এটা লিখতে পারি মাইনাসের বি বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে তোমার সূত্র। এই সূত্র তার অঙ্ক বসাবো না, সূত্রের মান বুঝে বুঝে আমরা বসাবো, এটা হচ্ছে মূল সূত্র, এক্স স্কয়ার বিএক্স প্লাস সি, অর্থাৎ এই সহগ হচ্ছে এ, এক্স স্কয়ার সহগ এ, এক্স সহগ বি, আর এখানে সি, এগুলো এখানে বসাবো। তাহলে আর সমান সূত্রে হচ্ছে মাইনাসের বি, এখন বি কোনটা 148, তাহলে মাইনাসের 148 প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, বি কত 148, তাহলে 148 এর স্কয়ার মাইনাস 4ac, সূত্রের 4, সূত্রের 1 কত 110, আর সি, সি কত মাইনাস 34, নিচে 2a, 2 ইন্টু এ কত 110। এটা হচ্ছে মূল সূত্র। হ্যাঁ, এই সূত্র অনুসারে আমরা এই মানগুলো বসাইতে পারি। কি মাইনাসের বি, সূত্রের মধ্যে হচ্ছে মাইনাসের বি, তো নিয়মের মাইনাস দিব, বি হচ্ছে 148 বসাইলাম, প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার, বি হচ্ছে 148, তবে 148 স্কয়ার দিলে মাইনাস 4ac, সূত্রে 4, এ হচ্ছে 110 আর সি হচ্ছে মাইনাস 34। ওকে, এখন তোমরা হিসাব করবা মাইনাস 148 প্লাস মাইনাস রুট 148 স্কয়ার দিবা, 148 স্কয়ার দিলে হয় তোমার 21904, 21904, আর 4 ইন্টু 110 ইন্টু 34,
14,960। দেখো এই মাইনাস আর এই মাইনাস দুইটা মাইনাস প্লাস হয়ে গেছে, এই মাইনাস আর এই মাইনাস দুইটা মাইনাস প্লাস হয়ে গেছে, 14,960 আর নিচে হচ্ছে 220। তাহলে এখানে হচ্ছে 148 প্লাস মাইনাস যদি যোগ করো 14,960 তার সাথে হচ্ছে 21,904, 36,864, 36,864, 220 মাইনাসের 148 প্লাস মাইনাস আমি যদি এটাকে রুট করি 192, 220। ঠিক আছে, এবার একবার প্লাস বিবেচনা করব, আবার মাইনাস বিবেচনা করব। তো আমরা একটু লিখে নিব যে অতএব আর সমান 148 প্লাস 192, 220। কি বিবেচনা করলাম? প্লাস বিবেচনা করি, প্লাস বিবেচনা করি। একবার প্লাস বিবেচনা করবো, আমরা প্লাস বিবেচনা করি। তো হিসাবটা করো, 100 মাইনাস 148 যোগ 192, 44, 220। হ্যাঁ, উপরে কত? 44, নিচে 220। তো 44 কে 220 দিয়ে ভাগ করো, 0.2 বা পার্সেন্ট করতে গেলে 20% হবে, কারণ 0.2 কে তুমি 100 দ্বারা গুণ করলে সেটা কত হয়? 20% হয়। আবার আর সমান মাইনাস 148 মাইনাস 192। কি বিবেচনা করছো? মাইনাস। সাইন লিখতে পারো, মাইনাস বিবেচনা করি, মাইনাস বিবেচনা করি। তাহলে মাইনাস 148 মাইনাস 192 মাইনাসের 340, 220 দিয়ে ভাগ করে দিবা, মাইনাসের 1.55 বা যদি পার্সেন্ট করো মাইনাসের 155%। তো মাইনাস গ্রহণযোগ্য হবে না, এটা লিখবো গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এমইসি কখনোই মাইনাসে হতে পারে না, মাইনাস গ্রহণযোগ্য নয়। তাহলে আমরা এমইসি পেয়ে গেছি। অতএব এখানে লিখে নিচ্ছি অতএব নির্ণয়। ঠিক আছে, এইটার মধ্যে একবার আমি প্লাস বিবেচনা করলাম, আবার আমি মাইনাস বিবেচনা করলাম, আর মাইনাসটা গ্রহণযোগ্য হবে না, এমইসি মাইনাস গ্রহণযোগ্য হয় না। তো এবার আমরা লিখে দিব যে অতএব নির্ণয় এমইসি অর্থাৎ মূলধনের প্রান্তিক দক্ষতা নির্ণয় এমইসি সমান হচ্ছে 20%। নির্ণয় এমইসি সমান 20%। ওকে, এই হচ্ছে এমইসি। এরপর বলছে সুদের হার 18% হলে প্রকল্প গ্রহণযোগ্য হবে কি? হ্যাঁ, এমইসি যদি সুদের হার থেকে বেশি হয় তাহলে প্রকল্প গ্রহণযোগ্য হয়। এমইসি সুদের হার থেকে বেশি হলে প্রকল্প গ্রহণযোগ্য হয়। আমরা কি লিখে নিব, যেহেতু এমইসি গ্রেটার দেন সুদের হার সেহেতু প্রকল্পটি লাভজনক। যেহেতু এমইসি গ্রেটার দেন সুদের হার সেহেতু প্রকল্পটি লাভজনক। অর্থাৎ ব্যাংক থেকে তুমি যদি 100 টাকা আনো তাহলে 1 মাস পরে তোমাকে 118 টাকা দিতে হয়, সুদে আসলে টোটাল 118 টাকা দিতে হয়। আর ওই 100 টাকা আইনা তুমি যা অর্জন করছো 20% অর্জন করছো, অর্থাৎ তোমার এখন টাকা দাঁড়াচ্ছে 120। তো ব্যাংক থেকে আনছো 100 টাকা, ব্যাংকের 1 মাস পরে দিবে 118 টাকা। তো তুমি 100 টাকা আনার পরে তুমি এটাকে উৎপাদন কাজে লাগাইছো এবং তুমি মাস শেষে দেখা গেছে 100 সহ টোটাল আছে 120 টাকা। তাহলে 118 টাকা দেওয়ার পরে তোমার হাতে 2 টাকা অবশিষ্ট থাকে। তার মানে এমইসি যদি সুদের হার থেকে বড় হয় তাহলে প্রকল্প লাভজনক হয়। আমরা লিখে দিব যেহেতু এমইসি কাটাতে সুদের হার সেহেতু প্রকল্পটি লাভজনক। ওকে, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আশা করবো অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে দেখছো। তো আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তো বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।